গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলেই? আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। সকাল এখন 7:30, 7:30 না, 8টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। মনটা সকাল থেকে ভীষণ খারাপ, কারণ আজকে চলে যাচ্ছি বাড়ি। তো যাই হোক, কি আর করা যাবে, আজকে তো যেতে হবে। প্রায় 1 মাস হয়ে আসলে বাড়িতে এসেছি না, আরও মনটা ভীষণ খারাপ লাগছে যে চলে যেতে হবে। যেতে তো হবেই, মনটা কেটে বলে যেতে তো হবেই, ওটা এখন ওখানেই থাকতে হবে। তো যাই হোক, এই যে দেখো এখানে বুনু বসে আছে আর আমি একটু আগে এক্সারসাইজ করলাম। আর অনেক দিন পরে যে টপটা পরলাম, মানে বিয়ের পরেই এনেছিলাম টপটা, ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন আর পরাই হয় না, বাড়িতেই থাকে। তো যখন মানে বাড়িতে যখন আসি ভাবি পরবো, কিন্তু পরাই আর হয় না। সে এখন নাইটিতে কমফোর্টেবল হয়ে গেছি না, তো এখন আর অন্য কিছু পরলে আর ভালোই লাগে না। তো এই দেখো ভাই এসেছে দেখা করার জন্য। ওই আয়, দোকানওয়ালা ভাই আয়। তাই যেই ক্যামেরা শুরু করছে চলে গেছে। কি পাস নাই ফুল গাছ? ওকে ফুল গাছ আনতে বলেছিলাম, পাইছস না? ইউটিউব চ্যানেলে দিছেন। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে কি কি করছি না করছি সবই শেয়ার করব। আর মামাম এখন ঘুমিয়ে আছে, দেখিও কি করছে কি। চলো চলো, একবার উঠেছিল, উঠে আবার সে ঘুমিয়েছে। ডাক দেবো না, একটু পরেই ডাক, ঘুমিয়েই আছে এখন। এখানে আমার মাছ রাখছে। এটার দাম হলো আপনার 180 টাকা পোয়া, 150 টাকা পোয়া দেন যাবো। তার নিচে চাইনিজ পুঁটির মতন, চাইনিজ পুঁটি নাকি? না, লোকাল পুঁটি। এত বড় বড় লোকাল পুঁটি। এটা নদীর যে, কত বড় বড়। এই যে আজকে বেশি বড় মাছ নাই। ওই যে মা ওখানে মাছ রাখবে, মাছ থেকে চলে আসলাম, এখন আমি খাবো গিয়ে। মার আমি খেতে নিয়েছি বসে, তখনই মা চালা এসেছে। তো চাই আমি খেতে থাকি, পরে মা আসবে। এবার মাম্মা উঠে গেলে আবার সে কান্নাকাটি করবে, তারপর ওকে খাওয়াও, তারপর নিজে খাও। তো এই দেখো আজকে নিয়েছি যে চিড়ে ভেজেছিলাম, চানাচুর দিয়ে নিয়েছি। আর এই যে কালকে কাকা জিলেপি এনেছিল আছে। আর এই যে অল্প একটু চা নিয়েছি, গ্লাসের মধ্যেই নিয়েছি। আগে মারটা আছে। তো এখন সকালে আর কি আমরা এটাই খাবো। সকালে খাওয়া খেলাম, আর এই দেখো এর মধ্যে আমার মাম্মামা উঠেছে, আর এই যে দুজনে এই যে খেতা গা দিয়ে ঘুমিয়ে আছে। এই দেখো মাম্মা, দেখো। আর বাইরে দেখো কি হয়েছে, একদম জোরদার বৃষ্টি নামছে। এই যে দেখো, মা আমাকে সকাল সকালই বলছিল যে মার কাপড়গুলো একটু রোদ্রুতে দিতে। এখন তাই মা বলে গেল যে তুই যদি এখন দিয়ে দিতিস, তাহলে এখনই আবার তাড়াতাড়ি করে উঠাতে হতো, যা জোরদার বৃষ্টি নেমে গেছে। আর মা মানে আমার শাশুড়ি মা বলেছিল যে সকাল সকাল আসতে, সকালে তো হবেই না, যার জন্য বৃষ্টি নেমেছে বিকেলবেলায় যেতে হবে। আর আমি তো শুধু চাচ্ছি বুঝি আর একটু বাড়িতে থাকতে পারলে। তো যাই হোক, এখন এই ঘরে বসে আছি। মাম্মা উঠেছে, মামাকে মুখটা ধুয়ে দিয়েছি, ও ব্রাশ করিয়ে তারপর জল খাইয়ে দিয়েছি। তারপর এখন দাঁড়িয়ে ভাবছি এখন ওই ঘরে কীভাবে যাবো আর মাম্মাকে কীভাবে খাওয়াবো। দেখি একটু বৃষ্টিটা কমার পর তারপর ওই ঘরে গিয়ে মামাকে খাইয়ে দেবো। আর মা ওখানে রান্না বসিয়ে দিয়েছে। দেখো কি জোরে বৃষ্টি নামছে, হাওয়া একদম সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো এই দেখো মা এখানে মাছ কাটছে, রুই মাছ রেখেছে। আর এই দেখো কত বড় বড় পুঁটি মাছ, লোকাল পুঁটি মাছ রেখেছে। আর এই যে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন চলে আসলাম রান্নাঘরে, মাম্মামকে খাওয়াবো, খাইয়ে তারপর স্নান টান করে বসে থাকবো, কারণ আসতে তো চলেই যাবো। মনটা খারাপ, ই করে কান্না করতে ইচ্ছে করছে, কি করবো, যেতে তো হবেই। আর এই দেখো মা মাছ কাটছে। মা তোমার ভালো লাগবে? মারও মনটা খারাপ লাগবে অনেক, তাই না? মা বলবে না, কিন্তু হ্যাঁ মার মনটা তো খারাপ লাগবে, কতদিন থেকে রয়েছি না, তাই যেখানে মা মাছ কাটছে। মামামকে খাইয়ে একটু স্নান টান করে একটু ঘুরে আসলাম, কারণ আজকে চলে যাব, তার জন্য। এখন দেখি আমার মা কি রান্না করছে। সকাল থেকে একটু পর বৃষ্টি হচ্ছে, তো এই যে এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন রান্না করে যাবো ভাত খেতে, আবার শুরু হয়ে গেছে। ভাই, ওই ভাই, একটু ছাতিটা নিয়ে আয় না। আজকে বাড়িতে কিবা হবে বিকেলবেলা, বৃষ্টিটা কমলেই যেতে পারবো।
একটু শাড়ি জানিয়ে না ওই ঘরে দিয়ে না ভাই। আরে যা না, ভিজতেছে তো। দেখো ছাগলটা একদম কলা গাছের ওপরে উঠে এই যে পাতা খাচ্ছে। এই ছাগলগুলো না আমাদের এইখানে যত গাছ থাকে সব খেয়ে ফেলে। দেখো কলা গাছের পাতাটা গজিয়েছিল নতুন, সেটাও খেয়ে ফেললো। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, আর এসে দেখি মাম্মাম দোলতে দোলতে ঘুমিয়ে পড়েছে। ভাই ওকে মানে মামাকে খাইয়ে তারপরে দোলনাতে দিয়ে গিয়েছিলাম, ভাই ধাক্কাচ্ছিল, ঘুমিয়ে পড়েছে এসে দেখি। আর এখন যা অন্ধকার করে আসছে, আবারও সে বৃষ্টি আসবে, তো দেখি কি হয়। তো রেডি হয়ে গেছি, বেডিংপত্র বের করে নিয়েছি, এখন যাবো বাড়িতে। ওই যে আমার সাথে মা যাবে, মা ওখানে রেডি হয়ে গেছে, আর বুনু এখানে কান্না করছে, বুনুও যাবে সাথে। দেখো এই যিনি কান্না করছে, কি হয়েছে যাবে? এই দেখো ব্যাগপত্র সব বের করে নিয়েছি। মাম্মা এই যে মাম্মামও রেডি একদম, আমরা বসে পড়েছি। ভাই যাবে এখন টিউশনে, ভাই আমাদের সাথে চলে যাচ্ছে। তো এই তো বাড়িতে চলে এসেছি, এসে কয়েকটা কাপড় যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব আগে গুছিয়ে রাখলাম, কারণ যতক্ষণ আমি সেই কাপড়গুলো দেখব সেই সব দেখে আর কি বাড়ির কথা মনে পড়বে। তো প্রথমে তো সেই কাপড়গুলো আগে গুছিয়ে রাখলাম, আর তারপর বাড়িতে আসার পরে আমার পার্সেল এসেছিল কালকে না পরশুদিন এসেছিল। তো ভাবলাম দেখি কি কেমন এসেছে। এটা কিন্তু আমার জন্য না, এটা না একজনের জন্য অর্ডার করা হয়েছিল, মা দিবে। তো দেখো খুব সুন্দর এসেছে। এই দেখো বুনু এসেছে আমার সাথে, বুনু যাবে না এখন, ওই যে ওর সাথে খেলছে, যাবে না না। ওই যে মা এখানে কখন দিয়ে ডাকছে, আর দেখো খুশিও চলে এসেছে দেখা করার জন্য। দিখাও তোরা সব। ওই দেখো এই দুজনে পুরো খেলছে, যাবে না। থাকো তাহলে। তো মা তো এসেছিল, মাকে তো বাবা এসেছিল, এখন আবার বাবা নিয়ে গেল বুনুকে। তো বুনু তো যাবেই না, তো জোর করে নিয়ে গেল। তো মনটা ভীষণ খারাপ লাগছে, বাড়ি থেকে চলে এসেছি, এতদিন ছিলাম না, এখন আসার পর মনটা ভীষণ খারাপ লাগছে। যাই হোক কি করা যাবে, এখানেই থাকতে হবে সারা জীবন। মনটাকে একটু শক্ত করে রেখে দিয়েছি, এবার বাড়িতে আসার আগে ভেবেছি যে না এবার মন খারাপ করব না। তো আজকে ব্লগটাও এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। এখন আমি একটু ঘরটা গুছিয়ে রাখি, তো কালকে আবার দেখা হবে। বাই, রাধে রাধে।